হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। অভাগীর জীবনযাপনে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো তোমাদেরকে তো বলেছি যে আমি আমার মায়ের একা, মানে আমি আমার বাবার প্রথম সন্তান। তো দ্বিতীয় পক্ষের স্ত্রী যে ছিল যারা, তো তার দুই সন্তান ছিল। তো এক সন্তান মারা গিয়েছে, মানে আমার বোন, মেজো বোন। তো মেজো বোন মারা গিয়েছে, তার কিন্তু এক ছেলে আছে আমার কাছে। তোমাদেরকে বলেছি, আমার কাছে বলতে গেলে আমার কাছে থাকে না, হোস্টেলে থাকে। তো আমি তো ছুটি করে নিয়ে এসেছি। তো এই রাখি পূর্ণিমা গেল, সেই জন্যে একটা দিন আমার কাছে এক্সট্রা বেশি দিন রেখেছি, কারণ রবিবার পৌঁছে দিয়ে আসতে বলেছে হোস্টেলে। কিন্তু ওই কদিন আমার কাছে আছে, আর সবাইয়ের সঙ্গে এত আনন্দ, মানে আমার ছেলে মেয়েদের সঙ্গে খেলাধুলা করছে আর সবার কাছে তো ভালোবাসা পাচ্ছে। তো সেই জন্য কিন্তু ওর মনটা খুবই খারাপ। আজকে নিয়ে যাওয়ার কথা, বিকালে পৌঁছে দিয়ে আসতে হবে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ছেলেটার কিন্তু অতিরিক্ত মনটা খারাপ, কারণ ও কিন্তু একদম বলতে গেলে ও আপনজনাদের কাছে মানে পায়নি কখনো। যখন 5 বছর বয়স তখন ও মা হারিয়েছে, ওর মা তখন মারা গিয়েছে। আর বাবা তো তোমাদেরকে বলেছি, বাবা কিন্তু বাবার হিস্ট্রি তোমাদেরকেও তো বলেছি, বাবা এখনও একদিনে ওকে দেখতে যায়নি, কখনও দেখতে যায়নি। যেখান থেকে ওর দিদা মরে গেছে, এই একদিনও ছেলেটাকে কোনো দিন খোঁজ নেয়নি। সত্যি বলতে এতটাই কষ্ট লাগে। তো তোমাদেরকে দেখাচ্ছি ওর কী অবস্থা। তো এই যে দেখো, ও এখানে মানে আমার গোপাল সোনার কাছে এসে দাঁড়িয়ে রয়েছে, প্রার্থনা করছে যাতে ওকে যেতে না হয়। মানে ওর মনটা খুবই খারাপ। সত্যি আমি যদি ওর নিজের মা হতাম, হয়তো আমাকে বলতো যে মা আমি যাব না হোস্টেলে, আমি তোমার কাছে থাকবো। এই মা হারা সন্তানটা এত কষ্ট লাগছে, কিন্তু কি করব তোমরাই আমাকে বলো। আমি যে ওকে নিয়ে আটকে রেখে দেবো সেটা কিন্তু আমার সাধ্য নেই, কারণ দেখো ওর মা নেই, বাবা থেকেও নেই। আমি হয়তো ওকে দুবেলা দুমুঠো খেতে দিতে পারলাম, কিন্তু ওকে পড়াশোনার দায়িত্বটাকে আমি নিতে পারবো? আর তোমাদেরকে তো বলেছি আমার সে সামর্থ্য নেই। আমার 2 সন্তানের এমনি পড়াশোনা খরচা, আমার এদিকে আমার ঠিকঠাক মতন আমার সামলে উঠতে পারছি না। আর তাছাড়া দেখো, একটা নিজের সন্তানকে যদি আমি একটা বকাবকি করতে পারি, কিন্তু বোনের ছেলেকে কি আমি বকাবকি করতে পারি, শাসন করতে পারি? হয়তো একদিন কথা উঠবে যে ও বোনের ছেলে বলে ওকে বকাবকি করে, ও যদি দুষ্টুমি করে, পড়াশোনা যদি না করে, তখন কিন্তু ওকে আমাকে বকাবকি করতে হবে। আর বোনের ছেলে তো আমি কিছু বলতে পারবো না, আদরেই কিন্তু বাঁদর হয়ে যাবে। তো যেখানে গেলে ওর ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। আমি চাই যে ও একটা, যেমন মা হারা এই এত অল্প বয়স থেকে, যেমন বাপ থেকে নেই, তো এই বয়স থেকে আমি চাইছি যে ও একটু ভালো জায়গায় গিয়ে পৌঁছাক, ভবিষ্যতে ও একটা যোগ্যতায়, মানে নিজেকে একটা কিছু করুক। কারণ ভালোবাসা সবাই মুখে দেবে, কিন্তু কিন্তু পড়াশোনার ভাগটা কেউ ওকে করাতে পারবে না। আর আমাদের কাছে থাকলেও একটা আদর পেয়ে গিয়ে কিন্তু ওর একটা গা থাকবে না। তো সেই জন্য জোর করে আমি ওকে গায়ে হাতে মাথায় বুলিয়ে ভালো বলে বললাম যে বাবা চল, আবার তোকে যখন আবার ছুটি পড়বে, পুজো পার্বণ যখন ছুটি হবে, আমি তখন তোকে আবার আমার কাছে নিয়ে আসবো। তো সত্যি ওর মনটা খুবই খারাপ, বুঝতে পারছি। আমি ওর সামনে কিন্তু মন খারাপ করিনি, কারণ আমারও কিন্তু 2 চোখে জল আসছিল, কারণ একটা বাচ্চা আমার কাছে প্রায় 1 সপ্তাহ আছে, তো ওকে দিয়ে আসতে হচ্ছে। তোমরা ওর মুখটা দেখো কতটা অসহায়। কিন্তু কি করব, আমার খুব খারাপ লাগছে একটা বাচ্চা। আমার শুধু মনে হচ্ছে যদি আমার সন্তান হতো, আমার ছেলের কি আমি এরকম হোস্টেলে রেখে আসতে পারতাম? কিন্তু না, অনেক বাচ্চারা হোস্টেলে রয়েছে, তাদের পরিস্থিতির চাপে তাদের হোস্টেলে থাকতে হচ্ছে। তো একটা কিছু পাওয়ার জন্য সেটাকে অনেক কিছু কিন্তু পিছিয়ে ফেলে আসতে হয়। তো সেই রকম ওর ভালোর জন্য কিন্তু এই কষ্টটা ওকে স্বীকার করতে হবে। তো সেই জন্যে ও এক সময় বুঝতে পারবে যে না, আমি হোস্টেলে ছিলাম বলে আমি একটা পথে আসতে পেরেছি। আর সত্যি বলতে আমাদের তো আশ্রমে যাই হোক, তবু ওর খাওয়া দাওয়ার খরচাটা দিতে হয় না। এবার ওর যেটা প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো আমি দিই, বা আমার একটা ছোট বোন আছে, ওর নিজের মাসি, সেও কিছু দেয়। তো আমি ওকে এখনও কিছু কিনে দিইনি, কিছু দেওয়ার কথা বলিনি, তবে হোস্টেলে যাওয়ার সময় ওখান থেকে ওর কী কী লাগে সেগুলো আমি কিনে দেবো। তো গাড়ি উঠে গেছি, আর যাওয়ার সময় খুব বৃষ্টি হচ্ছিলো, মোটামুটি টিপটিপ করে বৃষ্টি পড়ছিল।
ও হয়তো ভাবছে যে মাসি আমাকে বলবে যে আজকের বৃষ্টি হচ্ছে, হয়তো থেকে যাওয়ার কথা বলবো, কিন্তু কি করে বলবো। আর আমি অনেক চেষ্টা করে ওকে একটু হাসালাম। দেখো অটোরে ছিল, আমি বলছিলাম বাবা তুই একটু হাস, একটু এই দেখ ফোনের থেকে তোর ক্যামেরা করছি, তারপরে কিন্তু একটু হাসলো। আর অনেক বোঝানোর পরে ওর মনটা একটু ফ্রি হয়েছে। আসলে বাচ্চা তো, কতই বা বয়স, মানে এখন তোর খেলাধুলা করার বয়স, মা বাবার সঙ্গে আনন্দ করবে, বাবা মার কাছে বায়না করবে, কতটা কষ্ট লাগে বলো। বাচ্চাটা কিন্তু কারোর কাছে কিছু আবদার করে বলতে পারে না। তো আমি ওকে অনেক করে বললাম যে বাবা তোর কি লাগবে বল। তো আমাকে বললো মাসি আমার গায়ে মাখার সাবান নেই, আর সার্ফ নেই, একটা ব্রাশ কিনে দাও, আর একটু খাবার। তো আমি ওকে অনেক জোর করে মানে মনটাকে যাতে ও খুশি হয় যে তোর কোনটা ভালো লাগবে, তুই কোনটা খাবি বল, তোর কি কি লাগবে বল। কিন্তু ওর মনটা দেখে বোঝা যাচ্ছে যে ওর কিন্তু কোনো কিছুর ওর মানে ইচ্ছা নেই। ওর মনে হয়েছিল যে আমি আর যাব না, আমি মাসির কাছে থেকে যাব, এটাই হয়তো ভাবছিল। তো যাই হোক, বাচ্চা মানুষ তো অত বোঝে না। তো আমি তবু অনেক করে বুঝিয়ে বললাম, বলে দোকানে আসলাম, ওর প্রয়োজনীয় জিনিস যেগুলো সেগুলো লাগবে। তো এই দোকানদারটা আমাকে বলছে আমাদের কিন্তু জানাশোনা, এটা আমার বাপের বাড়ির মার্কেট এখানে। তো আমার তো ছোটো থেকে চেনে। তো দেখে বাচ্চাটাকে দেখে বলছে আহারে, মানে মা মরে গেছে, এদের দোকানে সবসময় আমার ছোটো মা এসে জিনিসপত্র কিনতো, আর আমাদেরকে ছোটো থেকে চেনে। তাই বলছে তুই কি দেখছিস বাচ্চাটা, খুব ভালো হয়েছে, ওর বাবাটা এমন। সত্যি ওর বাবার কথা মনে পড়লে না মনে হচ্ছে যেন এই রকম বাবা পৃথিবীতে কারণ না থাকে, কারণ না হয়। একটা বাচ্চা, তার মা মারা গিয়েছে, মা নেই বলে কি বাচ্চাটা কি কোনো দিন এসে একটু দেখবে না? একদিনের জন্য বাচ্চাটাকে কোনো দিন দেখেনি, বা 10টা টাকা তোমাদেরকে বললাম না যে কোনোদিন একটা খাবার পর্যন্ত কিনে দেয় না। কতটা বড় নির্লজ্জ। যে 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 মেয়েটাকে বিয়ে করেছে, তার 2 সন্তান হয়েছে, তাকে নিয়ে দিনরাত দিন পড়ে রয়েছে। আরে বেশি না পারিস অন্তত কম, অন্তত মানে একটু বাচ্চাটার দিকে দেখ। তোকে তো কেউ মানে জোর করে গোছিয়েও দিচ্ছে না। হোস্টেলে আছে, হোস্টেল থেকে পড়াশোনা করবে, কিন্তু বাচ্চাটার সামনে গিয়ে তো একটু গিয়ে দাঁড়াতে পারে, তবুও তো বাবার মা নেই, বাবা বলে তো ও একটু ডাকতে পারবে, বা বাবার কাছে একটু দুটো কথা বলতে পারবে। সেইটুকুনিও বাচ্চাটার মানে কি বলবো, এতটা কষ্ট। ওর কি বাবার জন্য কষ্ট হয় না বলো? ও তো কাউকে কিছু বলতে পারে না। সত্যি বলতে আমার বোনপোটা মানে খুব নিরীহ, মানে ওর মাও কিন্তু এরকম নিরীহ ছিল। আর বাচ্চাটা মানে গুমড়ে থেকে মানে কাউকে কিছু বলতে পারে না। তো আমার কিন্তু মনটা, আমার ভীষণ বুকটা ফেটে যাচ্ছিল। তো সামনে চলে এসেছি এইসব স্কুল, এইটা আমাদের আশ্রমের তরফ থেকে, মানে আশ্রমেরই স্কুল, মানে সরকারি স্কুল হবে কি হলে কি হবে, এগুলো আশ্রমের হেফাজতে রয়েছে। বেলুর মঠের যে আশ্রমের শাখা, আমাদের নিমপিট আশ্রম, রামকৃষ্ণ আশ্রম, তোমাদেরকে ভেতরটাও দেখাচ্ছি। এখানে কিন্তু মানে ডিসেম্বর জানুয়ারি মাসে প্রচুর বাইরের সব আসে, এখানে ঘুরতে আসে। আর প্রচুর ফুল গাছ, এদিকে সুন্দর সুন্দর মানে সিনারি, খুব সুন্দর সুন্দর গাছপালা, মানে এক অপূর্ব দৃশ্য, ভালো লাগবে। আর মন্দিরটাও কিন্তু খুব সুন্দর, রামকৃষ্ণ দেবের মন্দির। কিন্তু ভেতরে মন্দিরটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া নিষেধ রয়েছে। আর আমি হোস্টেলে এসে এখানে এই পর্যন্ত ওকে ছেড়ে দেবো। ওর ভেতরে বড় মাঠ আছে, ওখানে বাচ্চারা ফুটবল খেলে, বা ওই দেখতে পাচ্ছ ঘুড়ি ওড়াচ্ছে। তবে গার্জেনদের যাওয়ার কিন্তু ভেতরে অনুমতি নেই। এই পর্যন্ত ওকে আমি ছেড়ে দিয়ে আসলাম। সত্যি ছেড়ে দিয়ে এসে আমার খুব কষ্ট হচ্ছে। আর ছোট বাচ্চারাও কিন্তু এসে গেছে, তারাও আমাকে জিজ্ঞাসা করছে যে তোমার ওটা কি হয় তোমার, আমাকে জিজ্ঞাসা করছে। তো ওদের সঙ্গেও একটু কথা বললাম। তবে বাচ্চারা কিন্তু খুব স্মার্ট, মানে খুব চালাক চতুর, কথাবার্তা শুনলে তো ভীষণ ভালো লাগে। কিন্তু আমার বোনের ছেলেটা খুব বোকা মতন, জানো তো, খুব হাবাভোবা মতন, মানে ওকে যে যেটা বলবো সেটা বুঝে যায়, মাথা নিচু করে থাকে। তবে বাচ্চারা হোস্টেলের মধ্যে থাকলে কী হবে, অনেক বাচ্চারা দুষ্টুমিও করে। তো সেদিক থেকে ভয়ও লাগে যে অনেক বাচ্চারা মিথ্যে কথা বলে ওকে ফাঁসিয়ে দেয়, মানে এই রকম হয়। কারণ ও তো খুব চুপচাপ, আমি তো দেখছি। বা আমাদের পাড়ায় আমার কদিন আমার কাছে আছে, আমার ননদের ছেলে, মানে দেওর বলো, সবাই দিকে বলছে যে এত সুন্দর বাচ্চাটা, মানে খুব নিরীহ। তবে খুব ভয়ও লাগে হোস্টেলে ছেড়ে আসতে, কারণ অনেক দুষ্টুমি বাচ্চারা আছে, মানে কখন কি বকাবকি করে, কি কোনো কিছু করে ওকে ওর নামে মিথ্যে কথা বলে দেয়, এইটাও মনে মনে একটা ভয় লাগে। তো ছেড়ে দিয়ে এসে ভীষণ মনটা খারাপ লাগছিলো। আর এদিকে একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম আশ্রমটা। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর চ্যানেলটিকে তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমাকে পাশে থেকে সাহায্য করো। আরও নতুন ভিডিও তোমাদের জন্য সামনে নিয়ে আসতে চলেছি। তো কেমন লাগলো, রাধে রাধে, হরি বল।